সেট 7-এর এক দাগের প্রথম প্রশ্নটা বলেছে 4, 9, 1, 0, 2, 7, 3 এই অঙ্কগুলি দিয়ে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলেছে। তাহলে এখানে সবথেকে বৃহত্তম অঙ্ক সংখ্যা হচ্ছে 9। তাহলে আমরা প্রথমে লিখব 9, তারপরে আছে 7, তারপরে আছে আমাদের 4, তারপরে 3, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1, সবশেষে হচ্ছে 0। তাহলে এটা হয়ে গেল আমাদের 4 অঙ্কের এই অঙ্কগুলো সংখ্যা দিয়ে গঠিত বৃহত্তম অঙ্ক সংখ্যা। এবার 2x প্লাস ওয়াই এই বীজগণিতিক সংখ্যামালাকে কথায় লিখতে বলেছে। তাহলে আমরা কি লিখব এটাকে? x এর 2 গুণের সাথে y এর যোগফল। তাহলে এখানে আমরা লিখব x এর দ্বিগুণের সাথে y এর সমষ্টি বা যোগফল। তাহলে আমরা লিখে দিলাম সমষ্টি। এবার 3 নম্বরে কি বলেছে? রোমান সংখ্যা লিখতে বলছে 89। আমরা 89 মানে কি? আমরা এটাকে লিখব হচ্ছে এইভাবে, এল মানে হচ্ছে 50। তাহলে আমরা লিখব হচ্ছে এল, তারপরে হচ্ছে 60, 70, 80, তারপর হচ্ছে 9 লাগে। তাহলে আই এক্স হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে আমাদের রোমান সংখ্যা। 4 নম্বরটা বলেছে 4, 3, 8 সেমি রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হলে কারণ লেখো। দেখো এখানে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না, কারণ নিয়মে হচ্ছে বৃহত্তম বাহুটা বাকি যে দুটো বাহু থাকবে তার সমষ্টি থেকে ছোট হতে হবে, অথবা ছোট দুটো বাহুর সমষ্টি বৃহত্তম বাহু থেকে বেশি হতে হবে। এখানে দেখো 4 আর 3 যোগ করলে 7 হচ্ছে, 7 আমাদের বৃহত্তম বাহু থেকে বেশি হয়ে কম হয়ে যাচ্ছে, সেই জন্য এই ত্রিভুজটা আঁকা সম্ভব নয়। 5 নম্বর বলেছে 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি? ব্যাস ভাগ 2, তার মানে ব্যাস ভাগ 2, তার মানে হচ্ছে 8 ভাগ 2 করলে কত হবে? 4 সেমি। এবার 6 নম্বরটাতে কি বলেছে? 21 এর মৌলিক উৎপাদকগুলি। 21 এর মৌলিক উৎপাদকগুলি হচ্ছে, আমরা মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে 21কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে সেগুলো আমরা লিখব। অর্থাৎ এখানে 21কে যদি আমরা লিখি তাহলে দেখো 3 সাথে 21, তার মানে হচ্ছে এখানে লিখব হচ্ছে 1 গুণ 3 গুণ 7। এরপরে এখানে যেহেতু বলেছে 21-এর মৌলিক উৎপাদকগুলি, তাহলে এখানে কিন্তু 1 কিন্তু মৌলিক নয় আবার যৌগিক নয়, সেই জন্য আমরা একটাকে লিখব না, আমরা শুধু লিখব হচ্ছে 3 এবং 7। তাহলে আমরা শুধু লিখব 3, 7। 7 নম্বরটাতে বলেছে যে 2.75 এর সঙ্গে কত যোগ করলে 3 পাওয়া যাবে। তাহলে এখানে আমরা কি করব? 3 থেকেই 2.75কে বিয়োগ করে দেবো। দেখো 3-এর পরে আমরা দশমিক দিয়ে দুটো শূন্য নিয়ে নেব, কারণ এখানে দশমিকের পরে দুটা ঘর আছে, সেই জন্য আমরা দুটো শূন্য নিয়ে নেব। এখান থেকে 0 থেকে 5 বাদ দিলে, তাহলে 0কে 10 ধরবো, 10 থেকে 5 বাদ দিলে এখানে হবে 5, হাতের একটা এখানে যোগ করব 8, তাহলে 10 থেকে 8 গেলে এখানে হবে 2, হাতের একটা এখানে যোগ করলে হচ্ছে 3 হবে, 3 থেকে 3 গেলে 0 হবে, দশমিকের ঘর আমরা মিলিয়ে দিলাম, অর্থাৎ 0.25 যোগ করতে হবে। উত্তরটা লিখবো আমরা 0.25 যোগ করতে হবে। 2-এর 1 নম্বরটা বলেছে 5612 যোগ 2095 এর 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যার যোগফল। দেখো 100 এর গুণিতকে প্রথমটার সংখ্যা কত হবে? এখানে দশকের সংখ্যা 5-এর থেকে ছোট, অতএব আমরা শতকের ঘরে আর 1 যোগ করব না, তাহলে গুণিতকে পূর্ণ সংখ্যা হবে 5600। তাহলে এখানে লিখবো আমরা 5600 যোগ, এটার ক্ষেত্রে শতকের ঘরটা আছে, দশকের ঘরটা 5-এর থেকে বেশি, অতএব আমরা শতকের ঘরে 1 যোগ করব, আর দশক এবং এককের ঘরে 0 করে দেবো। তাহলে 2100। তাহলে এখানে লিখবো আমরা 2100। এবার যোগ করলে কত হবে? 00 দুটোতেই আছে, তাহলে এখানে আমরা 00 করে দিলাম। 1 আর 6 যোগ করলে এখানে হবে 7, 5 আর 2 যোগ করলে এখানে হবে 7, তাহলে যোগফলটা কত হলো? 7700। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে নাফিসা তার মায়ের থেকে 22 বছরের ছোট। নাফিসার বর্তমান বয়স x বছর হলে 4 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে নাফিসার বর্তমান বয়স x বছর, তার মায়ের বয়স কত হবে? নাফিসার থেকে মায়ের বয়স থেকে নাফিসা হচ্ছে কত? 22 বছরের ছোট, তার মানে 22 বছর যোগ করে দিতে হবে নাফিসার বয়সের সঙ্গে তার মায়ের বয়সটা হবে।
তাহলে এক্স প্লাস 22 বছর, এটা হচ্ছে তার মায়ের বয়স। এখন কি বলেছে, 4 বছর পরে তাদের বয়সের সমষ্টি, তার মানে প্রত্যেকের 4 বছর করে বাড়বে। সেক্ষেত্রে হবে এক্স হচ্ছে নাফিসা, আর এক্স প্লাস 22 হচ্ছে তার মা। আর 4 বছর করে বাড়বে মানে হচ্ছে দুইজনের বাড়বে 4 বছর করে, তাহলে এখানে হলো বছর। তাহলে এখানে কি হলো, এক্স প্লাস 22 যোগ 8, তার মানে এখানে এক্স আর এক্স মানে হচ্ছে দুটো এক্স, প্লাস 22 আর 8 মানে হচ্ছে 30 বছর। তার মানে তাদের দুজনের বয়সটা 4 বছর পরে কত হবে, 2x প্লাস 30 বছর। এবার 3 নম্বর প্রশ্নটাতে বলেছে স্নিগ্ধার কাছে 36টি কুল আছে, সে তার কুলের 2/3 অংশ পূজাকে দিল। পূজাকে কতগুলি কুল দিল হিসাব করে। তাহলে স্নিগ্ধার কাছে কুল আছে 36টি, পূজাকে দিল 2/3 অংশ, সে পূজাকে কুল দিল কত, 36টির মধ্যে 2/3, তার মানে 36 গুণ 2/3, 3 দিয়ে 36কে কাটলে এখানে হবে 12, 12 দুগুণে 24টি কুল সে পূজাকে দিল। পরের প্রশ্নটা বলেছে 4 নম্বরে 16 পূর্ণ 2/3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে প্রতি টুকরো দৈর্ঘ্য কত হবে। তাহলে ফিতার দৈর্ঘ্য 16 পূর্ণ 2/3, এটাকে ভাঙালে কত হবে, 3 16 48, আর 2 যোগ করলে হচ্ছে 50, তার মানে হচ্ছে 50/3 মিটার। এবার ফিতা কেটে নেওয়া হলো কত, 3/8 অংশ। 3/8 অংশ কার, ওই যে 16 পূর্ণ 2/3 অর্থাৎ 50/3-এর, তাহলে 50/3 গুণ 3/8, 3 3 কেটে গেল, 4 দিয়ে এটা 2 দিয়ে এটা কাটলে এখানে হবে 4, আর এটা হবে 25, তার মানে হচ্ছে 25/4 মিটার কেটে নেওয়া হলো। এখন এটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করব আমরা, তার মানে 25/4 ভাগ 5, তার মানে হবে কত, 25/4 গুণ এটা হয়ে যাবে 1/5, 5 দিয়ে এটা কাটলে এখানে 5 হবে, অর্থাৎ প্রত্যেক টুকরোর দৈর্ঘ্য কত হবে, 5/4 মিটার। 5 নম্বরে বলছে রিতার বর্তমান বয়স x বছর, 7 বছর আগে তার বয়স কত ছিল এবং 5 বছর পরে তার বয়স কত হবে। তাহলে লিখে নিলাম আমরা রিতার বর্তমান বয়স x বছর, 7 বছর আগে তার বয়স ছিল, 7 বছর আগে মানে হচ্ছে 7 বছর বয়স কমে যাওয়া, তার মানে হচ্ছে x বিয়োগ 7 বছর, এটা হচ্ছে 7 বছর আগের বয়স। আর 5 বছর পরে তার বয়স কত হবে, এখন যদি x বছর হয় তাহলে 5 বছর পরে মানে 5 যোগ করে দিতে হবে, অর্থাৎ x প্লাস 5 বছর। এবার 6 নম্বরে রয়েছে একটা সরল অঙ্ক, সেটা সমাধান করতে হবে। আমরা কি করব, আগে পূর্ণ সংখ্যাটাকে ভাঙাবো, তাহলে 6 দুগুণে 12, 12 আর 5 যোগ করলে 17, উপরে হবে 17, নিচে হবে 6, বিয়োগ 9 একে 9, 9 আর 8 যোগ করলে 17, নিচে হবে 9, যোগ 4 একে 4 আর 3 যোগ করলে হবে 7, নিচে হবে 4। এবার আমরা কি করব, এই সংখ্যাগুলো লসাগু বের করব। লসাগু বের করলে কত হবে, 6 9 এবং 4 দুটো জোড় সংখ্যা আছে মানে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে হবে 3, এখানে হবে 3, এখানে হবে 2। এবার 3 দিয়ে ভাগ করব, এখানে হবে 1, এখানে 1, এখানে হবে 2, তার মানে হচ্ছে লসাগু কত হচ্ছে 2 গুণ 3 গুণ 2, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে এখানে আমাদের কি হলো, 2 দিয়ে ভাগ করলে এটা 3 হলো, 2 দিয়ে থাকবে এখানে 2 হলো, 3 দিয়ে ভাগ করলে 1 হলো, 1 হলো 2 হলো, তাহলে আমাদের লসাগুটা কত হচ্ছে, এখানে একটু ভুল হলো, আমাদের এখানে 9 হবে এটা, এইবার এখানে 3 দিয়ে ভাগ করলে এখানে হবে 3, তার মানে আমাদের আরেকটা 3 গুণ করতে হবে, তার মানে হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, তার মানে লসাগু হচ্ছে আমাদের 36, তাহলে এখানে আমরা লিখব 36। এবার 6 দিয়ে এটাকে ভাগ করব, 6 দিয়ে ভাগ করলে দেখো 6 ঘরের মতো 6, তাহলে 6 দিয়ে 17কে গুণ করলে 6 সাথে 42-এর 2, 6 একে 6 আর 4 10, বিয়োগ 9 দিয়ে এটা ভাগ করলে 4 হবে, তাহলে 4 সাথে 28, হাতে থাকলো 2, 4 একে 4 আর 2 6, যোগ 4 দিয়ে এটা ভাগ করলে 9 হবে, 7 9 63। এবার আমরা কি করব, এটার সঙ্গে এটা যোগ করতে পারি অথবা 102 থেকে সরাসরি এটাকে বিয়োগ করে দিতে পারি। তাহলে বিয়োগ করলে কত হবে, 12 থেকে 8 গেলে এখানে হবে 4, হাতের একটা এখানে যোগ করলাম 7 হলো, 10 থেকে 7 গেলে এখানে হলো 3, যোগ 63, নিচে হলো 36, যোগ করলে হবে 4 আর 3 যোগ করলে 7 হলো, 3 আর 6 যোগ করলে 9 হলো, নিচে 36, উপরে যেহেতু বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা আমরা এটাকে ভাগ করে দেব, তাহলে 36 দুগুণে 72 হলো, এখানে হবে 5, এখানে হলো 2, উপরে হবে 25, নিচে হবে 36, তার মানে সরলটা অঙ্কটার মান কত হলো, 2 পূর্ণ 25/36।